আমাদের মাঝে একটা প্রশ্ন আছে, কোরআনের দাম বেশি না মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি? কিছু এই জাতীয় কিছু কথা আসে। এখন যদি আপনি কোরআনের মর্যাদা বেশি না রাসূলুল্লাহর মর্যাদা বেশি এটা প্রশ্ন করেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহর মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আর কোরআনে কারীমের কিছু হক আমাদের উপরে আছে। আমরা যদি কোরআনে কারীমের হকগুলি সম্পর্কে জানি তাহলে হক আদায় করা আমাদের জন্য সহজ হবে। যদি হক না জানি তাহলে কোরআনে কারীম আসার যে লক্ষ্য উদ্দেশ্য, কোরআনে কারীম যে উদ্দেশ্যে এই দুনিয়াতে এসেছে সেই লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত। কি বল ঠিক না? যদি কোরআনের হক আমি না বুঝি তাহলে কোরআনে কারীম আমার জন্য এসেছে, আমাকে জান্নাতের পথ দেখাতে এসেছে, আমাকে শাসন করার জন্য এসেছে, উল্টা আমি কোরআনে কারীমকে শাসন করব। এই জন্য কোরআনে কারীমের কিছু হক আমাদের উপরে আছে। আমরা আজকে ভূমিকা না বাড়িয়ে সরাসরি কোরআনে কারীমের হক সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কোরআনে কারীমের হক, কোরআনের ব্যাপারে আমাদের আকীদা বিশুদ্ধ হওয়া। কোরআনের ব্যাপারে আমাদের আকীদা, আমরা অনেকেই কোরআনের ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার নেই, সুস্পষ্ট। প্রথম কথা হচ্ছে আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আর কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআন কার কথা? কথা বলেন, আল্লাহর কথা। এটাতে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, কোরআন হচ্ছে আল্লাহর কথা, আর আমরা হচ্ছি তার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মালিক হিসাবে গোলাম হয়ে আমরা মালিকের সব কথা মেনে নেব, এটাই হচ্ছে সহজ কথা। কি বলে ঠিক না? আমরা যদি বলি যে আল্লাহ আপনি আমাদের মালিক, এই কথা বলার পরে কোরআন না মানার আর কোনো অপশন থাকে না। যেহেতু আমরা আল্লাহকে মালিক হিসাবে স্বীকৃতি দিয়েছি, সুতরাং আল্লাহর কালামের বাইরে, মালিকের কথার বাইরে কোনো গোলাম যেতে পারে না। যদি কোনো গোলাম মালিকের কথার বাইরে যায় তখন সে আর গোলাম থাকে না। আপনি যদি আপনার কফিল, যারা বিদেশ করেছেন তারা জানেন, তারা বলে কফিল। আপনি যদি আপনার কফিলের কথার বাইরে যান আপনার চাকরি থাকে? কথা বলেন, চাকরি থাকে? আপনি যদি কারো কাজ করেন, মালিকের কথা না শুনে আপনি আপনার মন গড়া মতো কাজ করেন, তাহলে কি আপনাকে হাজিরা দেওয়া হবে? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে মালিক মনে করেন তাহলে আপনি আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি আল্লাহর কথার বাইরে যান তাহলে আপনার নাম মুসলমান আর থাকবে না। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই পৃথিবীতে আমরা যা দেখি সবকিছু মাখলুক, কিন্তু কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়। যেহেতু স্রষ্টা হচ্ছেন আল্লাহ, স্রষ্টার কালাম, স্রষ্টার বাণী হচ্ছে কোরআন। কোরআন মাখলুক নয়, কোরআন গায়রে মাখলুক। এই জন্য পৃথিবীর অন্যান্য মাখলুকের সাথে আমার আচার আচরণ যেমন হবে, আল্লাহর কালামের সাথে আমার আচার আচরণ তেমন হবে না, কারণ কোরআন মাখলুক নয়। এই জন্য আল্লাহর কালামের প্রথম হক হচ্ছে আকীদার ব্যাপারে। আল্লাহর কালামের উপরে আকীদা আমাদের ক্লিয়ার করা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যার কারণে সব মাখলুকের উপরে কোরআনের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমাদের মাঝে একটা প্রশ্ন আছে, কোরআনের দাম বেশি না মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি? কিছু এই জাতীয় কিছু কথা আসে। কেউ বলে যে রাসূলুল্লাহর দাম বেশি কোরআনের। এখানে দামাদামির প্রশ্ন নয়। কোরআনের সাথে, কোরআন তো আল্লাহর জাতের অংশ। কথা বুঝেন? আমি যে কথাগুলি বলতেছি এটা আমার অংশ। কোরআন আল্লাহর কথা, মানে কোরআন আল্লাহর জাতের অংশ। এখন যদি আপনি কোরআনের মর্যাদা বেশি না রাসূলুল্লাহর মর্যাদা বেশি এটা প্রশ্ন করেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহর মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? কথা বলেন, কার মর্যাদা বেশি? তো কোরআন তো আল্লাহর জাত,
আল্লাহর অংশ, সুতরাং কোরআনের মর্যাদা তো রাসূলের চাইতে বেশি হবে, এটাই তো স্বাভাবিক নাকি? এবং রাসূল মাশাআল্লাহ বুঝুন মুসল্লি থাকলে তো আর ওয়াজে লাগে। রাসূলুল্লাহর মর্যাদা বেড়েছে কিসের কারণে? কোরআনের কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী হয়েছেন, তার উপরে শ্রেষ্ঠ কিতাব নাযিল হয়েছে এই জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন হয়েছে, তার উপরে সর্বজামানার শ্রেষ্ঠ কিতাব কোরআন নাযিল হয়েছে এই জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে তার দাঁত ভেঙে গেছে, লোহার হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মাথা দিয়ে ঢুকে গেছে। তায়েফের ময়দানে রাসূলের রক্ত ঝরে পাটা জুতার সাথে আটকে গিয়েছে। এটা অন্য কিছুর জন্য নয়, কোরআনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে না, শুধু কোরআনের দাম কুল কায়নাতের মধ্যে সব কিছুর চাইতে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই প্রশ্ন কেন আসবে? কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআনের উপরে মর্যাদা আর কোনো কিছুর হতে পারে? এটার ব্যাপারে আর দ্বিমত থাকবে? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম আমাকে মানতেই হবে, আমি মানতে বাধ্য, কারণ আমি আল্লাহর গোলাম। আকীদা ক্লিয়ার? যদি আপনি এটা না মানতে পারেন তাহলে আপনার মুসলমানিত্ব থাকবে না। আর মুসলমানিত্ব না থাকলে আপনার কবর যদি জানাজা 100 বারও পড়া হয়, কবর 1 হাত 2 হাত 3 হাত 10 হাত গভীর করা হয়, আর হুজুর 10 জন না 100 জন দিয়াও খতম পড়াইয়া আপনার জন্য দোয়া করা হয়, বেহেশত থাকবে তো? কথা বলি, থাকবে?